ছোলাটা ঢাকনা ছিল, ছোলা আলু একসাথে। আজকে ছোলার রেসিপি দেখুন, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি 50%। গতকাল রাতেই ভেজানো ছিল, তো সেদ্ধ হয়ে গেছে না? সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে একটু গরমে সেদ্ধ করা হলো পানিতে। এটা এখন পানিটা কি করতে হবে, ফেলে দিতে হবে কি? পানিটা ফেলে দিয়ে তারপর আবার ভাজতে হবে, ভুনাতেও করতে হবে। ফুটন্ত পানিতে সেদ্ধ ভালো হয়। ফুটন্ত পানিতে সেদ্ধ ভালো হয়, ছোলা রান্না ভালো হয়। ছোলা কিভাবে রান্না করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে। নেড়ে চেড়ে দেখতে হবে সবসময় যে ছোলাটা হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে পানি থেকে নামিয়ে নেব। আলু দেওয়া হয়েছে, তো এই যে আলু থেকে ছোলা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাটির চুলায় ছোলা রান্না। এখন যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আর কি চুলা থেকে এখন নামাবো, পানি থেকে আলাদা করব, ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে ছোলাটা, আলুটা। হুম হুম কিনা কিনা ঘাস নামাও নামাও। পরিষ্কার পানি দিয়ে কড়াইটা ধুয়ে নেওয়া হলো, আবার চলে আসলো কড়াই চুলার উপরে, এটা রান্না হবে। এবার পেঁয়াজ চলে গেল। আমিও একটু হালকা পাতলা নেড়ে চেড়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি তো জানি না তেল কতটুকু পরিমাণে দরকার, তারপর দিলাম আর কি, তেল দিতে হয়। হোক, যে ছোলা আলু ভালো করে ধুয়ে আনা হলো, দেখুন। পাঁচফোড়ন কেটে দিতে তো